বলো হর হর মহাদেব। সিঁড়িটা অনেকটাই উঁচুতে। শ্রী জগন্নাথ মন্দির এবং বিমলা মাতার মন্দির রয়েছে। শুধু দর্শক বন্ধু, এর আগের পর্বে আপনারা দুবলাগাড়ির ভিডিও দেখেছেন। আজকের পর্বে আপনারা দেখবেন দুবলাগাড়ির সাইট সিন কিংবা ওড়িশার বালাসোরের কিছু সাইট সিন, যেখানে আপনাদের দেখাবো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, নীলগিরি পাহাড়গাত্রে রাজবাড়ি ও সংলগ্ন মন্দির, ইমামি জগন্নাথ মন্দির এবং অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বর। কেমন লাগছে রিতম? কেমন লাগছে? চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও ভোলেনাথের নাম করে। আপনারা দেখছেন ঘোরাফোরা চ্যানেলের নতুন একটি নিবেদন, আর সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। সাইট সিন হিসেবে প্রথমেই দেখতে পারেন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। কেমন লাগছে? জায়গাটা এসে সত্যি ভালো লাগছে। চলো যাওয়া যাক। কেমন লাগছে রিতম? কেমন লাগছে? ওড়িশার বালাসোর জেলার রেমুনাতে অবস্থিত এই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ কেন, তা নিয়ে একটা ঐতিহ্যপূর্ণ জনশ্রুতি আছে, পুরোটাই জানাবো আপনাদের। আপাতত চলুন মূল ফটক দিয়ে মন্দির ক্ষেত্রে প্রবেশ করা যাক। জানা যায় আজ থেকে প্রায় 500 বছর আগে মাধবেন্দ্র পুরী তার গোপাল দেবতার জন্য পুরী বৃন্দাবন যাচ্ছিলেন কিছু চন্দন কাঠ আনতে। নবদ্বীপ হয়ে যখন তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন, কিছুদিনের মধ্যেই তিনি উড়িষ্যার রেমুনায় পৌঁছান, যেখানে অবস্থিত গোপীনাথের সৌন্দর্য দেখে তিনি আশ্চর্য হয়ে যান। মন্দিরের বারান্দায় বসে মাধবেন্দ্র পুরী দেবতার দর্শন করে জপ করতে শুরু করলেন। এটা হলো নাট মন্দির। দেখুন নাট মন্দিরের দেওয়ালগাত্রে কি সুন্দর রঙিন অলঙ্করণ, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন সমারোহ, রাধাকৃষ্ণ জগন্নাথ কেন্দ্রিক বিভিন্ন উপাখ্যান খুব সুন্দর করে উৎকীর্ণ করা হয়েছে। জপ সেরে মাধবেন্দ্র পুরী তারপর একজন ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন দেবতাকে কি ধরনের ভোগ নিবেদন করা হয়, যাতে তিনিও তার আরাধ্য গোপালকে সেই ভোগ নিবেদন করতে পারেন। ব্রাহ্মণ উত্তরে জানালেন সন্ধ্যায় দেবতাকে 12টি মাটির হাঁড়িতে ক্ষীর নিবেদন করা হয়, যার স্বাদ অমৃতের সমান, তাই তার নাম অমৃতকেলি। মাধবেন্দ্র পুরী ভাবলেন, ইস, সেই স্বাদটা যদি একবার চেখে দেখতে পারতাম এবং সেই একই প্রকার ক্ষীর তার আরাধ্যকেও নিবেদন করতে পারতেন। কিন্তু তৎক্ষণাৎ তার সেই চেখে দেখার যে বাসনা, সেটা ভেবেই সে অনুতপ্ত হলেন, আর কাছেই একটা বাজারে গিয়ে জপ করতে শুরু করলেন। এদিকে পূজারীর পুজো তো শেষ। তিনি যখন ঘুমোতে গেলেন, স্বপ্নে দেখলেন গোপীনাথ তাকে বস্ত্রের নিচে লুকিয়ে রাখা এক বাটি ক্ষীর মাধবেন্দ্র পুরীকে দিতে বললেন। পূজারী মাধবেন্দ্র পুরীর কাছে সেই ক্ষীর নিয়ে গিয়ে বললেন, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। এইভাবেই এখানে দেবতার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। অবশ্যই ভালো লাগছে। ট্রেনে সারা রাত ঘুম হয় না, গাড়িতে আস্তে আস্তে ঘুম পাচ্ছিল, কিন্তু যখন এখানে এলাম সত্যি কাইন্ড অফ একটা রিফ্রেশমেন্ট লাগছে না, রিফ্রেশমেন্ট লাগছে, এনার্জাইজ। আর এত সকালবেলা এই সুন্দর হাওয়া এবং সুন্দর আবহাওয়ার মধ্যে এত সুন্দর একটা ধর্মীয় পবিত্র জায়গায় এসে সত্যি ভালো লাগারই বিষয়। জায়গাটা খুবই সুন্দর লাগছে, ফাঁকা, তবে কাজ হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু কাজ হচ্ছে। গাড়ি ওইদিকে পার্কিংয়ে চলে গেল। আর এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। চলুন আপনাদের জগন্নাথ মন্দিরের ভেতরে দর্শন করাই। এই গেট দিয়ে ঢুকে বেশ কিছুটা এগোলেই জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার দেখতে পাবেন। এই দেখুন, এটা হলো মন্দিরের মূল ফটক, সিংহদ্বার। মন্দিরের পাশ দিয়ে এখানে একটা ফ্রি শু স্ট্যান্ড আছে, জুতো রাখুন, এখান থেকে হাত ধুয়ে নিন জুতো খুলে। প্রসাদ গ্রহণ করে এখানেও হাত ধোয়া যায়। আর এখানে আপনি যদি প্রসাদ গ্রহণ করতে চান, খিচুড়ি প্রসাদ ইত্যাদি এখান থেকে পেয়ে যাবেন। আর আনন্দ প্রসাদ, খাজা প্রসাদ ইত্যাদি এখানে পাওয়া যায়। এই যে এই গেটটা, এই গেটটার ভেতর দিয়ে গেলে টয়লেট আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে টয়লেট লেখা আছে। তো সমস্ত সুবিধাই এখানে উপলব্ধ রয়েছে। আপনারা যখন ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা আসুন। ঠিক যেমন পুরীর মন্দিরে প্রবেশ করতে গেলে আগে আপনাকে একটি জায়গায় পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হয়, এই ইমামি জগন্নাথ মন্দিরেও ঠিক একই নিয়ম পালন করা হয়।
এরপর সিংহদ্বার দিয়ে যখন আপনি মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করবেন, তার পরিবেশ, স্থাপত্য, শিল্পকলা এবং আধ্যাত্মিকতা আপনাকে মুগ্ধ করবে। ওড়িশার বালাসোর জেলার বালগোপালপুরে এই ইমামি জগন্নাথ মন্দিরটি অবস্থিত। ইমামি পেপার মিল প্রায় 3 একর জমিতে 78 ফুট এই মন্দিরটি নির্মাণ করেছে। 4টি ঘোড়া এবং 16টি রথের চাকা খোদাই করা হয়েছে এই মন্দিরে। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপ তো অবশ্যই, তাছাড়া বিশ্ববিখ্যাত ব্ল্যাক প্যাগোডা কোণারকের সূর্য মন্দিরের চিহ্ন আপনি এই মন্দিরে দেখতে পাবেন। এই মন্দির ক্যাম্পাসে রয়েছে শিব, বিমলা, লক্ষ্মী, গণেশ ও হনুমান মন্দির। একে একে মন্দিরগুলি সবকটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন মন্দিরের ঠিক বাঁ দিক দিয়ে শুরু করা যাক, অর্থাৎ শিব মন্দির থেকে। এইটা হলো শিব মন্দির। এর পরের মন্দির হলো বিমলা মন্দির। মন্দিরের ভেতরেও একবার যাওয়া যাক। মূল জগন্নাথ মন্দিরের পাশে এইসব ছোট মন্দিরগুলিও কিন্তু বেশ ভাস্কর্যমণ্ডিত। এই দিকের শিব মন্দির এবং বিমলা মন্দির ঘুরে জগন্নাথ মন্দিরের পেছন থেকে আমরা আপনাদের নিয়ে চলেছি ডান দিকের আরও 2টি মন্দির দেখাতে। জগন্নাথ মন্দিরের ঠিক ডান দিকে প্রথমে দেখুন মা গজলক্ষ্মী মন্দির। তারপর এটি হলো সংকটমোচন হনুমান মন্দির। একটা বিষয় কি লক্ষ্য করেছেন আপনি? দেখুন, জগন্নাথ মন্দিরের 2 দিকে যে মোট 4টি মন্দির আছে সেগুলি কিন্তু একই আদলে নির্মিত। জগন্নাথ প্রভুর মঙ্গল আরতি দর্শন করে প্রসাদ পেতে পারেন আপনিও। বেরিয়ে ঠিক রাস্তার এই বিপরীত দিকে ভালো খাওয়ার দোকান আছে, অর্থাৎ টিফিন যদি সকালে খেতে চান এই দোকানটা খারাপ নয়। চলুন ভেতরে কেমন টেস্ট করে দোকানে তা আপনাদের জানাচ্ছি। এখানে ইডলি কিংবা পুরি 20 টাকায় আপনাকে দেবে 5 পিস। টিফিন খেয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য, অর্থাৎ নীলগিরির জগন্নাথ মন্দির এবং সংলগ্ন জমিদার বাড়ি দেখতে। নীলগিরি রেঞ্জের স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দির। নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন এই মন্দিরটি নির্মাণ করেন। বহু বছর ধরে মন্দিরটি রাজকীয় হরিচন্দন রাজবংশের বংশধরদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল, কিন্তু রাজ পরিবারের বিলুপ্তির পর থেকে মন্দিরটির একটি স্বাধীন ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়েছে, যা মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে এখন। ফটো তোলা নিষেধ, তাই মন্দির তো ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর ভেতরটা, শ্রী জগন্নাথ মন্দির এবং বিমলা মাতার মন্দির রয়েছে, খুব সুন্দর ভেতরটা, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের দেখাতে পারলাম না। নীলগিরি জগন্নাথ মন্দির থেকে বের হলেই 2 পা হাঁটলে যাওয়া যায় নীলগিরি রাজপ্রাসাদ এবং রয়্যাল গার্ডেন। ব্রিটিশ রাজের সময় থেকে নীলগিরি প্রাসাদের মর্যাদা অনেকটা বৃদ্ধি পায়। 1950-এর দশকে রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দনের রাজত্বকালে তিনি ময়ূরভঞ্জ রাজার পুত্র কৃষ্ণচন্দ্র ভঞ্জদেওকে দত্তক নিয়েছিলেন, যিনি রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দনের স্থলাভিষিক্ত হয়েছিলেন নীলগিরির শাসক হিসেবে। নীলগিরির রাজপ্রাসাদ এবং রয়্যাল গার্ডেন দেখলে এখনও আভিজাত্যের ছাপ যেন স্পষ্টত বোঝা যায়। নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন করে এবার চলুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি নীলগিরির কাছেই দেবগিরি নামক একটি পাহাড়ে অবস্থিত। বালাসোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার এবং নীলগিরির জগন্নাথ মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই যে জায়গাটা দেখছেন, এখানেই আপনার গাড়ি এসে দাঁড়াবে, বাকি রাস্তা আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। তবে চলুন যাওয়া যাক। যাত্রা শুরু করেছি প্রায় গাড়ি রেখে 1 কিলোমিটারের পথ, মোটামুটি তাই তো বললো। এবার 1 কিলোমিটার পথে অনেক চড়াই উতরাই রাস্তা পরিষ্কার, কিন্তু অনেকটাই হাঁটতে হবে, তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে হাঁটুন। সব ডালার দোকান লাইন দিয়ে 20 টাকার ডালা বলছে। ধুতরা, ফুল, বেলপাতা আর নারকেল দিয়ে 20 টাকার ডালা। ডান দিকে বাদিকে অনেক দোকান আছে, চাইলে এখান থেকে
আপনারা ডালা নিয়ে ওপরে মন্দিরে পুজো দিতে পারেন, কারণ এনারা বলছেন যে ওপরে ডালা পাওয়া যাবে না, তাই জন্য এখান থেকে নেওয়াটাই বেস্ট। 20 টাকার কি পাওয়া যাবে? না না, যেটা দিচ্ছে দিক না, যেটা দিচ্ছে দিক না। কি পাওয়া যাবে? ফুল, বেলপাতা আর ধুত্র ফুল, নারকেল, তাই তো? ধূপ, মোমবাতি ও আলাদা 10 টাকা। 1 কিলোমিটার পথ অতিক্রম করে এরকম এটা একটা ফটক। সবাই বলছে 1 কিলোমিটার বেশি হবে, হতে পারে, মাপা নেই। অনেকটাই রাস্তা, চড়াই উতরাই রাস্তা। এখানে শুনছি আবার টিকিট করতে হবে, তো দেখা যাক। উড়িয়া ভাষায় লেখা, বুঝতে পারবো না। হ্যাঁ, এখানে সম্ভবত টিকিট করতে হবে। জুতো যদি পরে আসেন, এখানে যতজন পরে আসবেন তার জন্য 5 টাকা করে জুতোর দাম। জুতো পরে এসছে, জুতো পরেই উপরে উঠবে, আর যারা খালি পায়ে এসছে তারা এমনি উঠবে। হ্যাঁ, জুতোর জন্যই নিয়েছে পয়সাটা। আর সিঁড়িটা অনেকটাই উঁচুতে, প্রায় 200টি সিঁড়ি অতিক্রম করতে হবে আপনাকে। পঞ্চলিঙ্গেশ্বরে 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন বানাসুর। যেহেতু এখানে 5টি লিঙ্গ পূজিত হয়, তাই এর নাম পঞ্চলিঙ্গেশ্বর। 5টি শিবলিঙ্গের উপর অবিরাম জলধারা প্রবাহিত হয়। দেখুন কতটা খাড়াই রাস্তা। আমরা এতটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি, আর সামান্য রাস্তা অতিক্রম করতে হবে, তবে আমরা পৌঁছে যাব ভোলেনাথের চরণে। টিকিট দেখিয়ে জুতো এখানে রেখে তারপর সিঁড়ি দিয়ে উঠে আসুন। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এইখান থেকে এই যে দেখুন লাইন পড়েছে কত, এই লাইন দিয়ে আস্তে আস্তে একে একে যেতে হবে ভোলেনাথের কাছে। হ্যাঁ, আর ওইখানে পৌঁছাবো কি করে সেটা আমরা দেখাচ্ছি। রাস্তা ধরেই চলে আসুন, এই রাস্তা ধরে, এই পথ ধরেই নামতে হবে। সিঁড়ি আছে অনেকগুলো। সিঁড়ি দিয়ে নামলেই দেখবেন একটা আধ্যাত্মিক আবহ এবং পরিবেশ। এখান থেকে আবার আপনাকে অনেকগুলো ধাপ নিচে নামতে হবে। নিচে নামলেই পুজোর ক্ষেত্র, ধূপ, মোমবাতি জ্বালানোর জায়গা ইত্যাদি সব এখানে দেখতে পাবেন। ভোলেনাথের 5টি লিঙ্গ এখানে পূজিত হয়, কিন্তু 5টি লিঙ্গ কোনোটি আপনি দর্শন করতে পারবেন না। আপনাকে প্রায় অর্ধেক শুয়ে বিশাল বড় মাপের পাথরের ফাঁকে জলের মধ্যে 5টি শিবলিঙ্গ স্পর্শ করে অনুভব করতে হবে। জলটা কম আছে, হ্যাঁ অনেক কম আছে, অনেক কম আছে। শিবলিঙ্গ স্পর্শ করে ফুল নিয়ে মন ভরে পুজো দিন। লাইন দিয়ে ওখানে যাচ্ছে ভোলেনাথের কাছে। ওখানে অন্য সময় এত জল পড়ে নাকি মানুষজন ভিজে যায়। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তাই জলের স্রোত এবং জল অত্যন্ত কম রয়েছে, তাই এখানে ভেজার সম্ভাবনা কম বললেই চলে। তবে আপনারা যখন আসবেন, যদি শীতকাল দেখে আসেন কিংবা বর্ষা দেখে আসেন, এই ঝর্ণার গতিবেগ এবং জল প্রচুর বেশি পাবেন। জলটা দেখুন এই দিক দিয়ে যাচ্ছে, পুরো এইদিকে নেমে আস্তে আস্তে পাহাড়ের খাদ বেঁধে নেমে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে জলধারা, যা ক্রমাগত 5টি শিবলিঙ্গের উপর পড়ে চলেছে অনবরতভাবে। ওখানেই আপনাকে প্রায় অর্ধেক শুয়ে স্পর্শ করতে হবে এবং পুজো দিতে হবে। জলের স্রোতটা দেখা যাচ্ছে, ওখানে শিবলিঙ্গ আছে, ওখানে স্পর্শ করতে হবে। আর একদম শুয়ে পড়ে উঠতে হবে, এই লাঠিটা ধরে, তারপরে বের হতে পারবো না। গায়ে মাথায় জল ছিটিয়ে পবিত্র করে অনেক ভক্ত আছেন ওই জল সঙ্গে করে নিয়ে যেতে চান। যদি আপনিও মনে করেন যে ওই জল নিয়ে যাবেন, তবে আগে থেকে জলের বোতল সঙ্গে নিয়ে আসবেন। তারপর ঠাকুরকে ধূপ মোমবাতি দিয়ে আরতি করে নির্দিষ্ট জায়গায় সেগুলি রেখে দিন। এখানে আসলে সত্যি বলতে পঞ্চলিঙ্গেশ্বরে একটা সুন্দর আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে। ঈশ্বর অন্তর্যামী, তার কাছে মনের ইচ্ছা জানানোর জন্য নন্দীর কানে প্রার্থনা করে পবিত্র গাছের ডালে ডোর বেঁধে হর হর মহাদেব বলে চলুন সামনের দিকে যাওয়া যাক। বলো হর হর মহাদেব। আরেকটা মন্দিরে যাব আমরা, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। চলুন দেখাই ভেতরে রাধা কৃষ্ণের বিগ্রহ।
ভোলেনাথের আরাধনা করে বাইরে বের হলেই ঠিক বিপরীত দিকে পাবেন এই রাধাকৃষ্ণের মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে এবং পুজো দিয়ে শেষ হলো আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।